রেজিস্ট্রেশন বাতিলের নির্দেশ খারিজ হাইকোর্টের। আবারও জানাবো যে রেজিস্ট্রেশন বাতিলের নির্দেশ খারিজ হাইকোর্টের। আদালতে স্বস্তি শান্তনু সেনের। জানিয়ে রাখবো, অবশেষে স্বস্তি পেলেন শান্তনু সেন। তার ডাক্তারি করার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না। 2 বছরের জন্য তার যে রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছিল সেই নির্দেশ এবার বাতিল হয়ে গেল। রেজিস্ট্রেশন বাতিল হওয়ার পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চিকিৎসক নেতা শান্তনু। এ নিয়ে আরো বিস্তারিত কথা বলবো, সরাসরি টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রিমিক। আর কি তথ্য উঠে আসছে এই বিষয়ে? একদমই দেখো, গত শুক্রবার দিন কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ, তারা প্রাক্তন কাউন্সিলর এবং চিকিৎসক নেতা ডক্টর শান্তনু সেন। কেননা গত বৃহস্পতিবারই রাজ্য মেডিকেল কাউন্সিল হঠাৎ করেই তার চিকিৎসকের যে লাইসেন্স তা 2 বছরের জন্য বাতিল করার সিদ্ধান্ত নেয়। তার বিরুদ্ধে অবৈধ বিদেশি ডিগ্রি ব্যবহারের অভিযোগ ওঠে এবং সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। এবং আজকে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি হলে বিচারপতি অমৃতা সিনহা এই রাজ্য মেডিকেল কাউন্সিলের 2 বছরের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে খারিজ করে দিয়েছেন। তো বিচারপতি অমৃতা সিনহা রাজ্য মেডিকেল কাউন্সিলের সিদ্ধান্তকে খারিজ করে দিয়ে যেটা বলেছেন, যে যুক্তিতে তিনি খারিজ করেছেন সেটা হচ্ছে রেজিস্ট্রেশন বাতিলের যথাযথ কারণ জানানো হয়নি শান্তনু সেনকে। তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে হলে পদ্ধতি মেনে তাকে কারণ জানানো উচিত ছিল কাউন্সিলের। এমনটাই জানিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা এবং তিনি নির্দেশে জানিয়েছেন এটি একটি নন স্পিকিং টিকটক অর্ডার। মেডিকেল কাউন্সিলকে তদন্ত সংক্রান্ত সমস্ত রিপোর্ট শান্তনু সেনকে আগে পাঠাতে হবে, তারপর তার বক্তব্য শুনতে হবে, তারপর তার এই লাইসেন্স বাতিলের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে হবে কাউন্সিলকে, এমনটাই তিনি জানিয়েছেন। এবং আজকে যেটা হয়েছে আমি যেটা বলবো তোমাকে, রাজ্যের আইনজীবী, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি আদালতে দাবি করেন যে ডিপ্লোমা ফেলোশিপ গ্লাসগো এটি একটি, যেটা শান্তনু সেন ব্যবহার করেন সেটি একটি সম্মানীয় ডিগ্রি এবং সেটা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। আর ডিপ্লোমা যে কোনো একটি ডিগ্রি নয় সেটাও কারোর পক্ষে বোঝা সম্ভব নয়, এই দাবি তিনি করেন। এবং সব পক্ষের বক্তব্য শুনে বিচারপতি অমৃতা সিনহা যেটা বলেন যে রেজিস্ট্রেশন হয়েছে কি হয়নি সেটা এখানে বিবেচ্য বিষয় নয়, আদালত তা জানতে চায় না। এবং শান্তনু সেনের যিনি আইনজীবী ছিলেন বিশ্বরূপ ভট্টাচার্য, তিনি দাবি করেন যে গত 20 বছর ধরে প্র্যাকটিস করছেন শান্তনু সেন, তার আইএমএ নির্বাচনে তিনি সফল হয়েছেন। হঠাৎ করেই তাকে কিছু না জানিয়েই রাজ্য মেডিকেল কাউন্সিল তার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করায় এবং তিনি অভিযোগ জানাতেই রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি সাংবাদিক সম্মেলন করে তাকে 2 বছরের জন্য সাসপেন্ড করে। এবং শান্তনু সেন আজকে আদালতে আরো যেটা জানান যে এই সিদ্ধান্ত নিয়ে তাকে কোনো রকম ফোন করা হয়নি, এমনকি অভিযোগ দায়েরের পরেও কোনো ফোন বা ইমেল করে তাকে সাসপেনশনের কারণ জানানো হয়নি। সব পক্ষের বক্তব্য শুনে আজকে বিচারপতি অমৃতা সিনহা যেটা বলেন যে রেজিস্ট্রেশন হয়েছে কি হয়নি সেটা এখানে বিবেচ্য বিষয় নয়, আদালতটা জানতে চায় না। কতজন রোগী চিকিৎসকের ডিগ্রি আর ডিপ্লোমা বোঝেন আমি তা জানি না, কিন্তু কেন তাকে কারণ না জানিয়ে সাসপেন্ড করা হলো সেটাই এখানে গুরুত্বপূর্ণ। এবং মামলাকারী 6 বছর ধরে ডিপ্লোমা ব্যবহার করছেন, তাহলে এতদিন পর কেন এই পদক্ষেপ করা হলো, পাল্টা এই প্রশ্নগুলো তোলেন আজকে বিচারপতি অমৃতা সিনহা। এবং তারপরেই তিনি এই রাজ্য মেডিকেল কাউন্সিলের শান্তনু সেনের 2 বছরের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে খারিজ করে দিয়েছেন এবং তিনি নির্দেশ দিয়েছেন যে সমস্ত এই তদন্ত বিষয়ে সমস্ত তথ্য আগে শান্তনু সেনকে পাঠাতে হবে, তারপরে শান্তনু সেনের বক্তব্য শুনতে হবে, তারপরে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবে কাউন্সিল, নচেত নয়। ধন্যবাদ রিমিক, সঙ্গে থাকার জন্য।